আজকে আমরা করব ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার এর দর্শন বা ফিলোসফি একটি সেট করব, যেটির পেজ নাম্বার হলো ফিলোসফি। দেখো পেজ নাম্বার হলো এসি 332, আমি দাগ দিলাম এসি 332 পেজের সম্পূর্ণ সেটটির উত্তর করব। তাহলে আমরা বের করি এসি 332, 1 মিনিট। এসি 332, দেখো পেজ বেরিয়ে গেছে এসি 332। এখান থেকে সম্পূর্ণ সেটটি উত্তর পরপর করব। তোমরা তোমাদের বই নিয়ে বসে পড়ে সম্পূর্ণ ভিডিও দেখে সব প্রশ্নের উত্তর নিজেদের বইতে দাগিয়ে নাও। আর একটা কথা আর বলি, আমি অন্যান্য সাবজেক্টেরও টেস্ট পেপার সমাধান করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাদের প্রয়োজন বোধ মনে করে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর যারা নতুন, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি খুব ছোট, কেবলই স্টার্টিং করেছি, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3, পেজ নাম্বার এসি 332, ফিলোসফি। প্রথম প্রশ্ন, দ্রব্য হলো সামান্য বিশেষ এর সমন্বয়, এ কথা বলেছেন। এটির উত্তর হবে অপশন বি, এরিস্টটল। নাম্বার 2, দেকার্তের মতে দ্রব্য, এটি হবে অপশন এ, একটি। তারপরে নাম্বার 3, ঈশ্বরেই একমাত্র দ্রব্য, এ কথা বলেছেন। উত্তর হবে অপশন বি, স্পিনোজা। এবার নাম্বার 4, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এ কথা বলেছেন। উত্তর হবে অপশন 3, হিউম। নাম্বার 5, ড্যাশ আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন। উত্তর হবে অপশন 2, হিউম। নাম্বার 6, কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা। উত্তর হবে অপশন 3, লক। নাম্বার 7, 7 প্রশ্নের উত্তর করবে 1 নাম্বার। কত নাম্বার বললাম? 1 নাম্বার হবে। এবার নাম্বার 8, কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ নেই, কে বলেছেন? এটির উত্তর হবে অপশন 3, হিউম। এবার নাম্বার 9, ক্রিয়া প্রতিক্রিয়া বাদের প্রবর্তক হলেন। উত্তর হবে অপশন 1, দেকার্ত। নাম্বার 10, দেহ মনের সম্পর্কে কেন্দ্র করে লাইবনিজের মতবাদের নাম হলো। উত্তর হবে 1 নাম্বার, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। নাম্বার 11, কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থটির রচয়িতা হলেন। এটির উত্তর করবে অপশন 4, রাইল। নাম্বার 12, নিচের কোন চিত্রটি ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে নির্দেশ করে? এটির উত্তর হবে নাম্বার 2। কত নাম্বার বললাম? 2 নাম্বার। নাম্বার 13, অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন। উত্তর হবে নাম্বার 1, শঙ্করাচার্য। নাম্বার 14, তত্ত্বমসি শব্দের অর্থ। উত্তর হবে 1 নাম্বার, তুমি ব্রহ্ম। নাম্বার 15, জীব ও ব্রহ্ম অভিন্ন, একথা বলেছেন। উত্তর হবে নাম্বার 2, শঙ্করাচার্য। এবার নাম্বার 16, শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন? উত্তর হবে 3 নাম্বার, 3 প্রকার। এবার 17 নাম্বার তালিকা দেওয়া আছে, তালিকা 1, তালিকা 2, মানে ম্যাচিং করতে হবে। তাহলে 17 উত্তর হবে অপশন 1। নাম্বার 18, শঙ্করের মতে মায়া হলো। উত্তর হবে 4 নাম্বার, ও নির্বচনীয়। নাম্বার 19, অদ্বৈত মতে জগতের স্বরূপ হলো। এটির উত্তর হবে 1 নাম্বার, জগতের ব্রহ্মের জীবর্ত। নাম্বার 20, অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো ব্রহ্মের। এটির উত্তর হবে নাম্বার 3, শক্তি। নাম্বার 21, প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর হবে 2 নাম্বার, পিটার সিঙ্গার। নাম্বার 22, সুইসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটির উত্তর হবে অপশন 3, থমাস ব্রাউন। তারপরে নাম্বার 13, যুদ্ধক্ষেত্রে কোন সৈনিকের মৃত্যুকে কি বলা হয়? উত্তর হবে 3 নাম্বার, আত্মবলিদান। এবার নাম্বার 24, উত্তর হবে 24 উত্তর করবে অপশন 1 বা অপশন এ। নাম্বার 25, ড্যাশ কৃপা হত্যায় রোগীর সক্রিয় সম্মতিক্রমে এবং তারাই অনুরোধে কৃপা হত্যা করা হয়। এটি উত্তর হবে অপশন 1, ঐচ্ছিক। নাম্বার 26, আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তা কে? উত্তর হবে 1 নাম্বার, পিটার সিঙ্গার। এবার নাম্বার 27, সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন। উত্তর হবে 3 নাম্বার, আর্নেস্ট হ্যাকেল। নাম্বার 28, রেসপেক্ট ফর নেচার গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে রলস্টন, মানে 2 নাম্বার। নাম্বার 29, পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি স্বীকৃতি পেয়েছে। এটি উত্তর হবে 2 নাম্বার, 1972। নাম্বার 30, এনভায়রনমেন্ট শব্দটি এসেছে কোন ফার্সি শব্দ থেকে? উত্তর হবে 1 নাম্বার, এনভেরন। নাম্বার 31, কোন দার্শনিক সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন? এটির উত্তর হবে 2 নাম্বার, অগাস্ট কট।
এবার নাম্বার 32, সোসাইটি গ্রন্থটির লেখক অ্যান্সার ম্যাকাইভার ও পেজ। তারপরে নাম্বার 33, কোন সম্প্রদায়ের ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাধা পড়ে যায়? উত্তর হবে কৃষক। নাম্বার এবার 34, শিক্ষক সংগঠন হলো, এটি উত্তর করবে নাম্বার 4 প্রতিষ্ঠান। তারপরে নাম্বার 35, সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে সংকীর্ণ অর্থে দেশকে প্রতিষ্ঠান বলা হয়, এটি উত্তর হবে অপশন 2 পরিবার। তারপরে আচ্ছা, এবার নাম্বার 36, দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন? উত্তর হবে নাম্বার 1 রিপাবলিক। নাম্বার 37, রাষ্ট্রদর্শনের কাজ প্রধানত কয় প্রকার? উত্তর হবে নাম্বার 2 প্রকার। তারপরে 38, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র, একথা কে বলেছেন? উত্তর হবে নাম্বার 1 কার্ল মার্কস। নাম্বার 39, ড্যাশ প্রাকৃতিক আইনকে ঐশ্বরিক আইন বলে অভিহিত করেছেন? উত্তর হবে নাম্বার 1 খ্রিস্টান। এবার নাম্বার 40, দেখো তালিকা 1 তালিকা 2 মানে স্তম্ভ আছে, মিলাতে হবে। 40-এর উত্তর হবে অপশন বি। তাহলে আমরা এখানে এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 এর এসি 332 পেজের সম্পূর্ণ সেটটির উত্তর করলাম। এর আগের এর পরের সম্পূর্ণ সেটের উত্তর করা হয়েছে, এমনকি অন্যান্য সাবজেক্টও করা হয়েছে। তোমরা যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।